স্বামীকে না জানিয়ে ইউটিউব থেকে ইনকাম শুরু। ঘরে বসে গোপন সাফল্যের গল্প নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, খুব ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুব খারাপ, তাও ইউটিউবে তো ভিডিও দিতে হবে এই একটা ইচ্ছা নিয়েই আমি কিন্তু আজকের ভয়েসটাও দিয়ে ফেলছি। গলা থেকে একটু আওয়াজ বেরোচ্ছে না, তাও খুব মনটা খুব আনন্দে আছে, তাই ওই কষ্টটাও যেন দূরে চলে গেছে। যাই হোক, ভিডিওর শুরুতেই আমি বললাম স্বামীকে একদম না জানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা শুরু আমি কিভাবে করলাম। এই যে গোপন একটা সাফল্যের গল্প আজকে শেয়ার করতে পারবো, সেটা যে কতটা আনন্দের আমি আর বলে বোঝাতে পারবো না। সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছনাপত্রকে গুছিয়ে নিচ্ছি। ছেলে যেহেতু স্কুলে চলে যায় এখন সকালে, আর কেউ শুয়ে থাকে না, তাই টিউশনিটা শেষ করেই মোটামুটি ঘরের বিছানাটাকে আগে তুলে নিয়েই তারপরে রান্না বসিয়ে দিই। খুবই ব্যস্ত থাকি এই সকালের টাইমটায়, যেহেতু টিউশনি শেষ করে উঠেই রান্না করতে চলে যেতে হয় মেয়ের খাবারের জন্য, না হলে তো ওর আবার স্কুলে দেরি হয়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি করে ঘরটাকে গুছিয়ে চলে গেছি রান্নাবান্না শেষ করে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করেই এই যে চলে এসেছি ভিতরের ঘরের কাজগুলো এবার মেটাতে। এই চটটা তোলা হয়নি, এটাকে ভাবছি একবার তুলিয়ে গুছিয়ে রাখি। আর একটু বাইরে যাওয়ার আছে, একটু দরকারি কাজে যাব, তার জন্য শাড়িটাকে পরে নিয়েছি। মোটামুটি ঘরের কাজ করে রেখে কোনো জায়গায় যেতে বেশ ভালো লাগে। আর একটা দরকারি কাজ বলতে বন্ধুরা, যেটা হচ্ছে আমার ইউটিউবের গুগল এক্সেন্স লেটারটা চলে এসেছে। ওটা যে সত্যি পাওয়া যে কতটা আনন্দের কি আর বলবো। যেই শুনেছি যে আমি ওটা পেয়ে গেছি বা চলে এসেছে, আমার যে কি ভালো লাগছে আর কি বলবো। যখন আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম না, তখন কিন্তু কেউ কিচ্ছু জানতো না, আমার বাড়ির একটা লোকও জানতো না, এমনকি হাজব্যান্ডও জানতো না যে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি। দীর্ঘদিন আমি কাজ করার পর যখন প্রায় 2000 ওয়াচ টাইম কমপ্লিট হয়, তখন হাজব্যান্ড জানতে পারে। তার আগে আমি কাউকে কিচ্ছু বলিনি। মোটামুটি ঘরের কাজবাজি ভিডিও করে ছাড়তাম। তোমরা সকলে আমার ভিডিওর পুরনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে সেখানে সেরকমভাবে ভয়েস ওভার দিতে পারতাম না। ওই নর্মাল ঘরে টুকটাক কাজগুলো করে ছাড়তাম, আর সেই ছোট ছোট ভিডিও করে করে প্রথম দিকে ছাড়তাম। ছাড়তে ছাড়তে বেশ কয়েকদিন ভিউজ আসাতে আমার প্রায় 2000-এর কাছাকাছি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। ওই ছোট ছোট ভিডিও আর লাইভের মাধ্যমে মোটামুটি আমার প্রায় 2500-এর যখন ওয়াচ টাইম কমপ্লিট হয়, তখন আমি আমার হাজব্যান্ডকে জানাই, কারণ 3000-এ আমি মনিটাইজেশনটা অন করেছিলাম তার জন্য। তারপরে জানানোর পরে তারপরে বাড়ির সকলে আস্তে আস্তে জানতে পারে 3000 কমপ্লিট হওয়ার পর। এইভাবে কিন্তু আমি আস্তে 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 প্রায় 4000 কমপ্লিট করে ফেলি। আর এই যে দেখো, 4000 কমপ্লিট করার পরে প্রায় $10 আমার মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি গুগল অ্যাক্সেস লেটারের জন্য অ্যাপ্লাই করি, আর 10 দিনের মধ্যেই কিন্তু আমার গুগল অ্যাক্সেস লেটারটা চলে এসেছে। এটা শুনেছি যে ইউটিউবের নাকি সোনার হরিণ। তাই জন্যই আজকের এই ভিডিওটা আমি এত আনন্দের সাথে করছি যে কি বলবো, কতটা যে আমার আনন্দ হয়েছে। আসলে আমি প্রথম দিকে কাউকে কিছু জানাইনি, কেন? কারণ আমি অনেকবার চ্যালেঞ্জ করেছি, সেই চ্যালেঞ্জগুলোতে আমি একদমই সফলতা অর্জন করতে পারিনি। তার জন্য বাড়ির লোকেরা সকলে বলতো এটাই হবে না, এসব কিছু হয় না, এসব ইউটিউব থেকে টাকা পাওয়া অত সহজ না, এই নিয়ে হাসাহাসি করতো, ভিডিও করলে হাসতো। তো কী বলবো, সেই ভেবে না আমি আর কাউকে কিচ্ছু জানানোর সাহস পাইনি। তাই ভেবেছি এটা থেকে আমি সফলতা অর্জন করব, তারপরে সকলকে জানাবো। তা সেই মতনই যখন আমার 3000 কমপ্লিট হয়, তার আগে পর্যন্ত কাউকে আমি কিচ্ছু বলিনি। যে 3000 কমপ্লিট হয় তখন যেহেতু আমাকে মনিটাইজেশন করতে হবে, সেই কারণে আমি কিন্তু সবাইকে জানাই, আস্তে আস্তে সবাই জানতে পারে। আমার হাজব্যান্ড জেনেছিল যখন 2500 আমার ওয়াচ টাইম ছিল, তখন একটু আধটু হাসাহাসি সকলেই করতো। কিন্তু এখন যেহেতু আমার যে 4000 কমপ্লিট হয়ে গেছে, 4000 কমপ্লিট হওয়ার পর প্রায় $10 মতন আমার ইনকাম হয়ে যাওয়ার পর, এই যে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য যে অ্যাপ্লাইটা আসে, তখন কিন্তু সকলের একটু বিশ্বাস জেগেছে যে হ্যাঁ, ইউটিউব থেকেও কিছু আর্নিং করা যায়, তাই না? আমি কিন্তু ইউটিউব থেকে প্রায় $10 ইনকাম করেই ফেলেছি। $10 ইনকাম করার পরেই কিন্তু এই গুগল অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করা যায়।
পরের দিন কোনো একটা ভিডিওতে তোমাদের এই গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই সম্পর্কে বিস্তারিতভাবে বলবো এবং চেষ্টা করব যে আমি এই গুগল অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য আইডেন্টি ভেরিফিকেশনের সময় কি ভুল করেছি, যে ভুলের জন্য আমাকে কিন্তু একটু সমস্যায় পড়তে হয়েছিল, সেটা আমি তোমাদেরকে সম্পূর্ণ একেবারে পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আজকে যেহেতু ভিডিওটা একটু অন্যরকম তাই জন্য সেভাবে বলতে পারছি না। তার উপর আর একটা কথা, গলার অবস্থা তেমন একটা ভালো না। তোমরা ভয়েস শুনলে বুঝতে পারবে যে আমি কতটা দম টেনে টেনে নিয়ে কথা বলছি। চেষ্টা করছি যাতে আমার বক্তব্য তোমরা সকলে বুঝতে পারো এবং তোমরাও আমার মতন এই একটু একটু করে ধৈর্য ধরে কাজ করো। দেখবে তোমরাও একদিন সফলতা অর্জন করতে পারবে, ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। ইউটিউব থেকে ইনকাম যখন প্রথম ঢোকে না, তখন খুব আনন্দ হয়েছে যে আমিও ইউটিউব থেকে কিছু আর্নিং করা শুরু করেছি। এই যে গোপন তথ্য আমি যে তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। প্রথম দিকে বললাম না, স্বামীকে একদমই জানাইনি। হাজব্যান্ড বিন্দু মাত্র জানতো না যে আমার ইউটিউব চ্যানেল খুলেছি, যেটা নতুন একটা চ্যানেল খুলেছি। সেই চ্যানেলটাতে মনিটাইজেশনের প্রায় কাছাকাছি চলে এসেছে। কেউ কিচ্ছু জানতো না, কারণ হাজব্যান্ডকে জানায়নি। তারা না সকলে হাসতো। আমার হাজব্যান্ড হয়তো জানলে কিছু বলতো না, কিন্তু তার সঙ্গেও বাড়ির লোকেরা যদি কেউ কিছু জেনে যেত, তারা এই বিষয়টাকে নিয়ে না হাসাহাসি করতো। মানে ভিডিও করাটা তাদের কাছে মনে হয় যেন একটা হাস্যকর বিষয়। তারা অনেককে অনেক কিছু বলেছে, তাও আমি কি করতো হার মানিনি। মিডিলে যখন 3 মাস চলে, তখন আমার খুব কষ্ট হয়েছিল। তখন অনেকের লাইভে গিয়েও আমি বলেছি যে বাড়ির লোকেরা পছন্দ করে না ভিডিও করা, অমুক তমুক, কিন্তু তাও আমি হার মানিনি। তাও চেষ্টা করে গেছি। তাও ওই লোকের কথা এড়িয়ে লুকিয়ে চড়িয়ে ভিডিও আপলোড করে ছেড়েছি। আমি সারাদিন মোটামুটি যে যা কাজ করতাম সেগুলোকে ছোট ছোট করে ক্লিপ করে ভিডিও করতাম। তারপরে সেগুলোকে একটা ফাঁকে দুপুরবেলার দিকে ভিডিওটাকে এডিট করে কোনো রকম একটু ভয়েস দিয়ে ছেড়ে দিতাম। তারপরে একটা সময় যখন ছাড়তে দেখি আমার ভালো ভিউজ আসে, তখন আমি ভিডিওটা একটু একটু বাড়াতে শুরু করি এবং আস্তে আস্তেও ভয়েস ওভারটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এইভাবে করতে করতে আমি প্রায় অনেকটা এগিয়ে যাই। তারপরে একজনের কাছ থেকে লাইভ করা দেখি। তাদের লাইভ করতে করতে তারা যেহেতু মনিটাইজেশন করেছে, আমিও তাদের কাছ থেকে দেখে শিখে লাইভ করা শুরু করে দিই। লাইভ করতে করতে প্রায় কষ্ট করার প্রায় 2 মাসের মাথায় আমার বলতে পারো ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়। মানে টোটাল আমার 9 মাসের মাথায় গিয়ে ইউটিউব চ্যানেলটা পুরোপুরি মনিটাইজেশন হয়। যেহেতু প্রথম দিকে আমি লাইভ তেমনভাবে করতাম না, শুধু ভিডিওই ছাড়তাম। শেষের দিকে তোমার গিয়ে লাইভ করা শুরু করেছি। যেহেতু অল্প কিছু যখন ওয়াচ টাইম বাকি ছিল, তখন রেগুলার নাইট লাইভ করে আমি মোটামুটি ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করার পর ধীরে ধীরে আমার চ্যানেল মনিটাইজেশনের দিকে এগিয়ে যায়। এইভাবেই কিন্তু আমাকে কষ্ট করতে হয়েছে। তাই কি আর বলবো বন্ধুরা, অনেক কষ্ট করেই আজকের এই ইউটিউব চ্যানেলের কিন্তু সফলতা অর্জন করেছি। এটা সম্পূর্ণ আমার একটা গোপন বলতে পারো সফলতা। এই গোপন সফলতার পিছনে সম্পূর্ণ ভূমিকাটা কিন্তু আমার ছিল, কারণ আমার হাজব্যান্ডও কিন্তু তেমন একটা কিছু জানতো না। ওই বারবার আমি একই কথা বলছি, আমার হাজব্যান্ডও তেমন কিছু জানতো না। অল্প জানতো, যে জানে ভিডিও একটা বানাই, শেষের দিকে বুঝেছিল। পরে সম্পূর্ণ যখন আমি বলি, সেও খুব আনন্দ পায় এবং আস্তে আস্তে সকলেই এখন জানে। মোটামুটি কেউ আর অজানা নেই, সকলেই সাপোর্ট করে। আমার জায়েরা আমাকে ফুল সাপোর্ট করে, কিন্তু হচ্ছে গিয়ে ভাসুররা তেমন পছন্দ করে না। ভাসুর দেওর এরা তেমন একটা পছন্দ করে না। তাও তাদের অপছন্দ এড়িয়েই কিন্তু আমি এই চ্যানেলটা পুরোপুরি কমপ্লিট করেছি। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, শত কষ্ট থাকার দিয়েও কিন্তু গলার মধ্যে দিয়ে সুন্দর করে ভয়েস বাড়ানোর চেষ্টা করেছি। আর এই যে বিকালে একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে, আর এই মাঠটায় যেতে না বেশ ভালো লাগে। সুন্দর সুন্দর সবজিও দেখা যায়, আর কি বলবো। আর এদিকে শালগমগুলো দেখো কি সুন্দর বুদ্ধি করে একই জমিতে কুমড়ো শাক আর এদিকে শালগম চাষ করে দিয়েছে। চাষিরা যে কত বুদ্ধিমানের হয় কি আর বলবো। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিও শেষে লাইক কমেন্ট করতে ভুলো না, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা যেন আমি আরও এগিয়ে যেতে পারি, আর আমার সুস্থতা সকলে কামনা করো, যেন আমার গলার বয়স নেক্সট দিন যেন এরকম আর না থাকে, আস্তে আস্তে যেন ঠিক হয়। অনেক চেষ্টা করছি, কিন্তু সহজেই গলার ভয়েসটা ঠিক হচ্ছেই না। ঠান্ডাটা আসলে বেশি লেগে পড়েছে কয়েকদিনের গাফিলতিতে না, এই ঠান্ডাটা মাত্রাটা বেড়ে গেছে। যাই হোক, নিজেরও কিছু যত্ন নিতে হবে। আর এই যে কটা শাক তুলছিলাম, বেশ ভালো লাগে। ক্ষেতের থেকে বেতো শাকগুলো তুলে নিয়ে আসছিলাম।
যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো। আমি আর বেশি কথা কিছু বলবো না, প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর এই যে দেখো, শাক নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।